মন্দারমণিতে তো ভালো রিসর্টের সন্ধান দিয়েই দিয়েছি আগের ভিডিওতে। এবার চলো পমফ্লেট মাছ কোথা থেকে খেলাম সেই ভালো শ্যাগের সন্ধান তোমাদেরকে দেবো। আর এত এত লাল কাঁকড়া কোথায় গেছিলাম যে আমরা এত এত লাল কাঁকড়া দেখতে পেলাম। চলো তো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দি বংশাবানা। তো চলো তোমাদের প্রথমেই ওই গুমটিদা অথবা শ্যাকে নিয়ে যাচ্ছি যেখানে আমরা লাঞ্চ করেছি। আচ্ছা কাকিমা, বলছি এখানে তোমার কি কি আইটেম আছে ভেজ আর নন ভেজের মধ্যে? ডাল আলু ভাজা আছে, পোস্ত আছে, তারপরে বেগুন ভাজা আছে, মিক্সড 5 রকমের সবজি আছে, পমফ্লেট আছে। আচ্ছা, আর নন ভেজে কি আছে? চিকেনের আইটেম? চিকেনের আইটেম আছে, চিকেন কষা হবে, চিকেন ফ্রাই হবে, চিকেন কী বলে পকোড়া হবে। আচ্ছা, আর এমনি থালিতে থাকে ভাত ডাল আলু ভাজা, চিকেন 4 পিস 2 পিস আলু 170 টাকা। আর ভেজটা? ভেজে তাহলে ভাত ডাল আলু ভাজা 70 টাকা, আর সবজি নিলে সেটা। আর দেশি মুরগি নিলে সেটা আপনার 700 টাকা করে কিলো পড়বে রান্না করে। আর ভাত ডাল আলু ভাজাটা পুরোটাই করতে হবে তো, মানে ওটা আর হাফ হয় না? ওটা হাফ হবে না। ঠিক আছে, সেটা দুটো পার্টি হয়তো একসাথে করে নিলে কম্প্রোমাইজ নিজেরা করে নিলে। আচ্ছা, তো এই ছিল কাকিমার দোকানের রেট। তো তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিলাম। মোটামুটি এখানে সবগুলোতেই এরকম একটু কম বেশি পাবে, বাট শ্যাগের প্রাইস এখানে বানানো হয়। কি বানানো হয়? মানে সঙ্গে সঙ্গে বানিয়ে লাইভ একদম বানিয়ে দেওয়া হয়। আচ্ছা, এখানে একদম থাকে না, বানিয়ে দেওয়া হয় সঙ্গে সঙ্গে অর্ডার করলে সঙ্গে সঙ্গে বানিয়ে। হ্যাঁ, কালকেও আমরা এখানে স্ন্যাক্স থাকে, স্ন্যাক্সের ভিতরে পমফ্লেট থাকে, ভেটকি থাকে, চিংড়ি থাকে, ক্র্যাব থাকে, এগুলো সঙ্গে সঙ্গে যে বসার সঙ্গে সঙ্গে 5 মিনিটের ভিতরে আমরা বানিয়ে দিয়েছি। ঠিক আছে, একদমই তাই। কালকেও আমরা এসেছিলাম কাকিমার কাছ থেকে পমফ্লেট খেয়েছি, খুব ভালো টেস্টি ছিল। আর এই কাকিমা একদম সঙ্গে সঙ্গে লাইভ একদম ভেজে দেয় দেখিয়ে। আর প্রাইসও এই অন্যান্য দোকানে থেকে এই দোকানে আবার প্রাইসটা কম। তোমার দোকানের নামটা কি কাকিমা? তারামা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তারামা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, গোয়া রিসর্টের পাশে। তো আমরা এখন শ্যাকের মধ্যেই বসে আছি। তো এখানে এখন কাকিমা গরম গরম খাবার আমাদের জন্য বানাচ্ছে। আমরা আজকে অর্ডার দিয়েছি ভেজ থালি আর চিকেন থালি। তো আমরা একটা ভেজ থালি অর্ডার দিয়েছি, চিকেন থালি অর্ডার দিয়েছি। আর এখন কাকিমা একদম গরম গরম লাইভ রেডি করছে। আর খাবারের টেস্ট কীরকম কী সব ভিডিও তোমাদেরকে দিচ্ছি, সেই কাকিমানের মধ্যে তোমাদেরকে। তো স্টেজ তাই কিরকম খেতে? খাবার খেতে কিরকম? ভালো। তো খাবার চলে এসছে, ভাত ডাল আমাকে উচ্ছে ভাজা আমরা স্পেশাল দিয়েছে, উচ্ছে ভাজা আর আলু ভাজা, আর এই যে চিকেন চলে এসছে। কাকিমার ব্যবহার খুব ভালো আর রান্না বান্নাও খুব ভালো। আর আলু ভাজা ডাল এগুলো খুব টেস্টি। আশা করি চিকেনটাও টেস্টি হবে। ফুড ইজ সো টেস্টি। আর এত রিজনেবল প্রাইসে আমরা যে এত ভালো ফুড পেয়ে যাব সেটা মানে জানা ছিল না। আর এই স্পেশালি কাকিমার দোকানের ফুড অত্যন্ত ভালো খেতে। মন্দারমণিতে আসলে অবশ্যই তোমরাও কাকিমার দোকান থেকে ঘুরে যেতে পারো। লাঞ্চ করার পরে সাহির স্যান্ড নিয়ে খেলছে, দেখতেই পাচ্ছ। তো আমরা এখন লাঞ্চ করে ফিরে গেছি। এবার ফিরে আমরা এখন ড্রেস আপ করে নিয়ে আমরা এখন যাচ্ছি মোহনার দিকে। তো চলো ওখানে লাল কাঁকড়া যদি দেখতে পাই তোমাদেরকে দেখো। হেঁটে মোটামুটি ওই ধরো 20 মিনিট তো লাগবেই। তো হাঁটি দেখি একটু ভালো লাগবে, সমুদ্র পার বলে কথা। সুন্দর। তো আমরা ডিসাইড করি চলো হাঁটতেই যাই, তারপরে ওখান থেকে যদি কিছু পাই তাই। ডিসাইড তো করেছিলাম হেঁটে যাওয়ার, যেটা তোমরা ভিডিওতে দেখতে পেলে। বাট যেতে যেতে একটা টোটো পেয়ে যাই। আর অ্যাকচুয়ালি অনেক করে রিকোয়েস্ট করছিল যে চলুন ছেড়ে দেবো। তো আমরাও একটুখানি বার্গেন করে, আমাদের কাছে 300 চাইছিল, তো আমরা 250-তে রাজি করিয়েছি। ওদের অ্যাকচুয়ালি লোকেট হচ্ছে সমুদ্র সৈকত থেকে মোহনা অবধি। আর মোহনার ওখানে 15-20 মিনিট পর্যন্ত দাঁড়াবে। মোহনাটা ভালো করে দেখে নিয়ে তারপরে ওরা আবার মোহনা থেকে সমুদ্র সৈকতটা পেরিয়ে সামনে একটা রাধাকৃষ্ণর মন্দির আছে, ওই অবধি ওরা নিয়ে যাবে। তো আমরা মোহনা অবধি পৌঁছাই। আর মোহনাটা দেখতে অপূর্ব সুন্দর লাগছিল, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো সানসেটের সময় হয়ে গেছিলো তখন, অসাধারণ অপূর্ব লাগছিল। তো ওটা দেখে আমরা ডিসাইড করি যে আমরা আর রাধাকৃষ্ণর মন্দিরের ওখানে আপাতত এখন যাব না। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছিলাম মোহনার দিকে। আর কিছুটা পথ অতিক্রম করলেই আমরা আমাদের ডেস্টিনেশন বা নেক্সট গন্তব্যস্থলে পৌঁছে যাব মোহনার। আর যাওয়ার পথে অসংখ্য ছোট ছোট কাঁকড়াদের দেখতে পাবে, যে গর্ত গর্ত মতো ছিল। তো ওটা দেখে সাইর ভীষণ এক্সাইটেড হয়ে যায়। আমরা ফাইনালি পৌঁছে যাই দেখো মোহনাতে। তো এই হচ্ছে মোহনার পুরো লুক। দেখো খুব সুন্দর ছিল ওয়েদারটা, আর সানসেটের টাইম ছিল, সূর্যাস্ত যাওয়ার একটু আগ মুহূর্ত, গোধূলি বলা যেতে পারে। খুব সুন্দর লাগছিল মোহনাতে এসে। আর জায়গাটা এত সুন্দর, একদম মন মুগ্ধময় করার মতো জায়গা একটা।
মোহনা হলো লোনা জলের একটি আংশিকভাবে ঘেরা উপকূলীয় অঞ্চল, যেখানে এক বা একাধিক নদী বা স্রোত প্রবাহিত হয়। খোলা সমুদ্রের সঙ্গে এটি আবার সংযোগ রয়েছে। এবার চলো তোমাদেরকে মোহনা থেকে একটু দূরে নিয়ে যাই ঝাউবনের দিকে। ক্যামেরাতে যতটা না ভালো লাগছে, সামনে থেকে দেখে যেন মনে হয় এই গাছগুলোর মাঝেই হারিয়ে যায়। ঝাউবন প্লাস মোহনা, আর এই ঝাউবনের সামনেই একটা ছোট্ট মতো টিলা মতো ছিল, সব মিলিয়ে কেমন জানি আন্দামান আন্দামান ফিলিং আসছে। মোহনাতে যদি টোটো করে আসো, অবশ্যই টোটো থেকে খানিকটা দূরে পথ অতিক্রম করে এই ঝাউবনে এসো তোমরা অবশ্যই, আর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করো। আর এখানে আমি টিলার ওপর দাঁড়িয়ে, দূরে একদম একটা লাইট হাউস আছে, তোমরা চাইলে এই লাইট হাউসেও যেতে পারো। আর লাইট হাউসে ওঠারও ব্যবস্থা আছে টিকিট সিস্টেমে। লাইট হাউসে উঠে মোহনার আরো সুন্দর দৃশ্য উপভোগ করতে পারো তোমরা। এইবার চলে আসলাম মেন অ্যাট্রাকশন হচ্ছে লাল কাঁকড়া। মোহনাতে স্পেশালি আমরা এসছি লাল কাঁকড়া দেখার জন্য। আর এই লাল কাঁকড়া কিন্তু একদম মোহনার সামনে তোমরা দেখতে পাবে না, তোমরা দেখতে পাবে ঝাউবনটা অতিক্রম করে খানিকটা পথ গেলে দেখতে পাবে এত এত লাল কাঁকড়া। আর টোটো করে গেলে কি সামনেটা এক্সপ্লোর করে ওরা আবার রিটার্ন নিয়ে চলে যায়, যেহেতু ওদের আরও ট্রিপ থাকে যে এরকমভাবে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ একটা ব্রিজ মতো, ওটা হচ্ছে মেরিন ড্রাইভ, ওটা করেই আমরা এসছিলাম এইটা দিয়ে রাস্তাটা, তো ওটা জুম করে দেখালাম। আর এত এত লাল কাঁকড়া দেখে খুব ভালো লাগছিল, আর সাইড তো প্রচণ্ড এক্সাইটেড হয়ে যাচ্ছিল। লাল কাঁকড়াগুলোর কাছে গেলে না ফটাফট ওটা ঢুকে দাও মানে গর্তটার মধ্যে। আর আমরা ওই জন্য জাস্ট দূর থেকে জুম করে একদম ভিডিও নিয়েছি। এর আগেও অনেক ছিল, কিন্তু কাছে যাওয়াতেই ওটা ঢুকে যাচ্ছিল। প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আবার একটা দেখতে পেলাম, এটা মোস্ট প্রবাবলি দেখে মনে হচ্ছে কোনো ক্যাটফিশ আছে, এই যে এরকমভাবে পড়ে গেছে আর কি, ডেড হয়ে পড়ে আছে। আর প্রচুর এখানে সামুদ্রিক কাঁকড়া আছে, প্রচুর প্রচুর জেলিফিশ কোনোদিন দেখিনি আমি। আর কি আছে এখানে? এটাও সিল কিছু একটা। লাল কাঁকড়াকে কি করে দিল। এছাড়াও আমরা সমুদ্র সৈকতের সামনে ফুগু ফিশ দেখতে পাই, দেখতেই পাচ্ছ স্ক্রিনে কতটা বড় বড় দাঁত ওদের। এই ছিল আমার মন্দারমণি ট্রিপের পুরো ডিটেলসের ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। এত ডিটেলসে ভিডিও শেয়ার করার জন্য একটা লাইক, শেয়ার, কমেন্ট তো বানতা হে বস। তোমরা যদি আমাদের মতো বাইকারে না এসে থাকো, তোমরা যেটাতে করে এসেছিলে, মানে হোক অটো কিংবা প্রাইভেট কার, অবশ্যই তার নাম্বারটা নিয়ে রেখো, কারণ এখান থেকে মন্দারমণি থেকে স্ট্যান্ড অবধি পৌঁছাতে ভাড়া প্রচণ্ড হাই। আমরা এখানে এসেছি 250-তে, আর এখান থেকে যে কোনো টোটোকে জিজ্ঞাসা করছি তো ওরা প্রাইস বলছে 700, 800, কেউ কেউ 1000 চাইছে। তো সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট হবে স্ট্যান্ডের টোটো, স্ট্যান্ডের অটো কিংবা স্ট্যান্ডের প্রাইভেট কার যদি ব্যবস্থা থাকে, অনেকটা কমে তোমরা পৌঁছে যেতে পারবে। তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ আমরা মেরিন ড্রাইভে পৌঁছে গেছি। আর এই কাকুটা স্পেশালি এতটাই ভালো ছিল, আমরা বলেছিলাম যে আমাদেরকে একটু মেরিন ড্রাইভে দাঁড়াবেন, তাহলে আমরা একটু ফটো ভিডিও করব, কারণ আমরা যাবার পথে তো আর দাঁড়াতে পারিনি। তো কাকুটা শুনে বললো হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই, আমি 10 মিনিট 15 মিনিট দাঁড়িয়ে যাব। তো দেখতেই পাচ্ছ আমরা দাঁড়িয়ে গেছি, আর দাঁড়িয়ে গেছি আবারও সেই মোহনার সামনে, আর দূরে দেখা যাচ্ছে সেই ঝাউবনটা। তো দেখতে অপূর্ব সুন্দর লাগছিল, আমরা ভিডিও ফটোস অনেক তুললাম এইখানটাতে দাঁড়িয়ে। তো এই ছিল আজকের আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।